আদি পুস্তক 50 অধ্যায়। যোসেফ তখন পিতার মৃতদেহটির উপর ঝাঁপিয়ে পড়লেন। পিতার মুখের উপর ঝরে পড়তে লাগলো তার চোখের জল। তিনি পিতাকে চুমু খেতে লাগলেন। তারপর তিনি তার সেবায় নিযুক্ত চিকিৎসকদের আদেশ দিলেন, প্রয়োজনীয় যত গন্ধদ্রব্য ব্যবহার করে তারা যেন তার পিতার মৃতদেহটি রেখে দেবার ব্যবস্থা করে। চিকিৎসকেরা ও তখন যত গন্ধদ্রব্য ব্যবহার করে ইসরায়েলের মৃতদেহটি রেখে দেবার ব্যবস্থা করল। কাজটি সেরে নিতে পুরো 40 দিন সময় লাগলো। গন্ধদ্রব্য ব্যবহার করে কোনো মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করতে ততদিনই তো লাগে। মিশরীয়রা ইসরায়েলের মৃত্যুতে 70 দিন ধরে শোক প্রকাশ করল। শোক পালনের মেয়াদ যখন শেষ হলো, তখন যোসেফ ফারাও পরিজনদের এই কথা বললেন, আমি যদি আপনাদের প্রীতিভাজন হয়ে থাকি, তাহলে আমার অনুরোধ, আপনারা ফারাও কাছে আমার এই আবেদন পেশ করুন। আমার পিতা আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছেন বলে গেছেন, আমি তো এবার মরতে চলেছি। কানান দেশে আমি নিজের জন্য যে সমাধি খুঁড়ে রেখেছি, তুমি কিন্তু সেখানেই আমাকে সমাধি দিও। তাই আপনি এখন অনুমতি দিন, তাহলে আমি ওখানে যাব, আমার পিতাকে সমাধি দেব, তারপর এখানে ফিরে আসব। ফারাও উত্তর এলো, বেশ, তাই যাও। পিতা তোমাকে দিয়ে যেমনটি শপথ করিয়ে নিয়েছেন, তুমি সেই মতো তাকে সমাধি দিয়ে এসো। যোসেফ তখন তার পিতাকে সমাধি দেওয়ার জন্যে কানান দেশে গেলেন, আর তার সঙ্গে গেলেন ফারাও সমস্ত কর্মচারী, রাজসভার প্রবীণ সদস্যরা এবং মিশর দেশের সমস্ত প্রবীণ ব্যক্তি। তাছাড়া গেলেন যোসেফের ঘরের সবাই, তার ভাইরা এবং তার পিতৃ পরিবারের সমস্ত মানুষ। গোশেন অঞ্চলে তারা রেখে গেলেন শুধু তাদের ছেলে মেয়েদের এবং তাদের ছোট বড় সমস্ত গবাদি পশুকে। তাছাড়াও তাদের সঙ্গে গেল রথে অশ্বে যত সৈন্য, সব মিলিয়ে বিরাট এক দল মানুষ। জর্ডন নদীর ওপারে তারা যখন গোরেনহা আতাতে এসে পৌঁছলো, তখন তারা সেখানে অতি তীব্র কাতর কণ্ঠে বিলাপ করতে লাগলো। সেখানে যোসেফ 7 দিন ধরেই পিতার মৃত্যুর জন্য শোক পালন করলেন। গোরেনহা আতাতে এই রকম শোক পালন করা দেখে সেখানকার কানানীয় অধিবাসীরা বলল, মিশরীয়দের এই শোক পালন কিন্তু দারুণ ব্যাপার। তাই জর্ডন নদীর ওপারের সেই জায়গাটির নাম রাখা হলো আবেল মিসাইম, অর্থাৎ মিশরীয়দের শোক প্রান্তর। যাকব তার পুত্রদের যা করতে বলেছিলেন, তারা সেই মতোই তার জন্য সব কিছু করলেন। তার মৃতদেহটি কানান দেশে বয়ে নিয়ে গিয়ে তারা তাকে সমাধি দিলেন মাকপেলার জমির সেই গুহাটিতে, যে গুহাটি আব্রাহাম সমাধিস্থান হিসাবে হিত্তীয় এফ্রনের কাছ থেকে জমি সমেত কিনেছিলেন। জায়গাটি ছিল মাসরের কাছে। পিতাকে সমাধি দেওয়ার পর যোসেফ মিশর দেশে ফিরে গেলেন, আর সেই সঙ্গে তার ভাইরাও এবং সেই সমস্ত লোকও যারা তার পিতাকে সমাধি দেবার জন্য তার সঙ্গে সেখানে এসেছিল। পিতা তো বেঁচে নেই, এই কথা ভেবে যোসেফের ভাইরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন। কে জানে, যোসেফের মনে এখনো আক্রোশ থাকলেও তো থাকতে পারে,
এক সময়ে আমরা ওর প্রতি যেসব অন্যায় করেছি এখনো হয়তো তার প্রতিশোধ নিতে চাইবে। তাই তারা তখন যোসেফকে বলে পাঠালেন, মৃত্যুর আগে তোমার পিতা আমাদের এই নির্দেশ দিয়ে গেছেন, যোসেফকে তোমরা আমার হয়ে বলবে, তোমার ভাইরা তোমার প্রতি অবশ্যই খুবই অন্যায় করেছে, কিন্তু আমার অনুরোধ, তাদের সেই অপরাধ, তাদের সেই পাপ তুমি বরং ক্ষমাই করো। তাই দোহাই তোমার, তোমার পিতা ঈশ্বরের সেবক এই আমরা যে অপরাধ করেছি তা তুমি এখন ক্ষমাই করো। যোসেফকে তখন তাদের এই বক্তব্য জানানো হলো। তখন তিনি কেঁদে ফেললেন। তাই ভাইয়েরা তখন নিজেরা এসে তার সামনে লুটিয়ে পড়লেন। তারা বলে উঠলেন, শোনো, আমরা তোমার দাস হয়ে থাকতে রাজি আছি। উত্তরে কিন্তু যোসেফ বললেন, ভয় পেও না তোমরা, আমি কি ঈশ্বরের আসনে বসে আছি নাকি? তোমরা অবশ্যই আমার প্রতি অন্যায় করতে চেয়েছিলে, ঈশ্বর কিন্তু উল্টে এর মধ্য দিয়ে মঙ্গল ঘটাতে চেয়েছিলেন। তিনি তো চেয়েছিলেন বহু লোক প্রাণে বাঁচুক, আর এখন তেমনই তো ঘটেছে। তাই বলছি, এখন ভয় পেও না তোমরা, আমি নিজে তোমাদের এবং তোমাদের ছেলে মেয়েদের ভরণ পোষণের সব কিছুই যোগাবো। এইভাবে সংসারের কথা বলে তিনি তাদের আশ্বস্ত করলেন। যোসেফ মিশর দেশে থেকে গেলেন। যোসেফ নিজে ও তার পিতৃবংশের সমস্ত লোকেরাও। যোসেফ 110 বছর বেঁচে রইলেন। তিনি এফ্রাইমের নাতিদের দেখে গিয়েছিলেন। মানাসের পুত্র মাখারির নবজাত পুত্রদেরও তার কোলে রাখা হয়েছিল। তারপর শেষ সময়ে যোসেফ তার ভাইদের বললেন, আমি তো এবার মরতে চলেছি, তবে ঈশ্বর নিশ্চয়ই তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। তোমাদের তিনি এই দেশ থেকে একদিন আবার নিয়ে যাবেন সেই দেশে, যে দেশ তিনি আব্রাহাম, ইসাহাক আর যাকবকে দেবেন বলে শপথ করেছেন। এরপর যোসেফ ইসরায়েলদের দিয়ে শপথ করিয়ে নিলেন, বললেন, ঈশ্বর অবশ্যই একদিন তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। তোমরা কিন্তু এখান থেকে যাবার সময় আমার অস্থিগুলি সঙ্গে করে নিয়ে যেও। যোসেফ 110 বছর বয়সে মারা গেলেন। তখন নানা গন্ধদ্রব্য ব্যবহার করে তার মৃতদেহটি রেখে দেওয়ার ব্যবস্থা করা হলো। তারপর তা মিশর দেশে একটি শোভাধারে রেখে দেওয়া হলো। সঙ্গীত 31। ভগবান, তোমারই তো নিয়েছি শরণ। দেখো, আমি যেন লজ্জায় না পড়ি কোনোদিন। আমাকে বিপদ থেকে মুক্ত করো, ধর্মময় তুমি। শোনো, ওগো কান পেতে শোনো, আর দেরি নয়, আমাকে উদ্ধার করো তুমি। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয় আমার, আমায় রক্ষা করতে হও তুমি সুরক্ষিত দুর্গেরই মতো। আমার শৈলগিরি তুমি, তুমিই যে দুর্গ আমার। পথ দেখাও, পথের দিশারি হও তুমি, সত্য করো তোমার শ্রীনাম। আমার চলার পথে লুকোনো জালের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো তুমি। ওগো, তুমিই যে আশ্রয় আমার। আমি তো তোমারই হাতে সঁপেছি আমার এই প্রাণ। তুমিই এখন ওগো বাঁচাবে আমায়। বিশ্বস্ত ঈশ্বর তুমি, ওগো ভগবান। অলিক মূর্তি যারা উপাসনা করে তাদের তুমি তো দেখো ঘৃণারই চোখে। আমি কিন্তু ভগবানেই রেখেছি ভরসা। তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস। নিজেই দেখেছ তুমি, হায়
কত দুঃখ আমার কষ্টের কথা তুমি তো জানোই। তুমি তো আমায় তুলে দাওনি কোনো শত্রুদের হাতে, বরং আমায় চলতে দিয়েছ তুমি অবারিত পথে। ওগো ভগবান, দয়া করো তুমি, দেখো আমি পড়ে আছি কঠিন সংকটে, দুঃখের আঘাতে। দেখো আমার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে, এ দেহ মনের শক্তি ক্ষীণ হয়ে আসে। নিঃশেষিত আমার জীবন মর্মবেদনায়, আমার আয়ুষ্কাল নিঃশেষিত বিলাপে ক্রন্দনে। মনের দুঃখে ক্রমে নিস্তেজ হয়ে পড়ি আমি, দেহের অস্থিগুলি ক্রমে ক্ষয়ে আসে। আমি আজ প্রতিপক্ষ সকলেরই অবজ্ঞাভাজন, প্রতিবেশী মানুষের কাছে আমি যেন মহা বিভীষিকা। যত বন্ধুজনের ভীতির পাত্র আমি, আমাকে পথের মাঝে দিকে সকলেই দূরে সরে যায়। সবার অন্তর থেকে আমি যেন মুছে গেছি মৃতেরই মতন। আজ আমার দশা যেন ফেলে দেওয়া পাত্রেরই মতন। এখন ওই যে শুনি অনেকের কানাকানি, বিভীষিকা, চতুর্দিকে শুধু বিভীষিকা। আমার বিরুদ্ধে যাবে বলে আজ ওরা একজোট হয়, প্রাণ নেবে বলে ওরা মন্ত্রণা করে। আমি কিন্তু ভগবান তোমার উপর করেছি নির্ভর, বলেছি তুমি ওগো ঈশ্বর আমার, তোমার হাতেই জানি আমার জীবন আমার মরণ। যত শত্রু যত নিপীড়ক সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। এই সেবকের দিকে প্রসন্ন দৃষ্টিতে তুমি দেখো একবার, আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। আমি যে তোমায় ডাকি ওগো ভগবান, দেখো শেষে আমি যেন লজ্জায় না পড়ি। লজ্জায় পড়ুক তারা, ওই যত দুর্জন যারা, নির্বাক হয়েই ওরা নেমে যাক নিম্নে অধোলোকে। গর্ভদত্ত ওই যত রসনা আস্ফলনে মহা অবজ্ঞায়, ধার্মিক জনের নামে নানা কথা বলে। মিথ্যাবাদী ওই যে রসনা হোক ভাষাহীন। তোমায় সম্ভ্রম করে যারা, যে উদার দয়া তাদেরই জন্যে তুমি রেখেছ সঞ্চিত। তোমার স্মরণ নেয় যারা, তাদের সবার প্রতি সেই যে উদার দয়া মানুষের সামনে ওগো মূর্ত করো তুমি। আহা কি অসীম তোমার সে দয়া! কুচক্রের সামনে থেকে তাদের তো লুকিয়ে রাখো তুমি, তোমার সান্নিধ্যেই রাখো গোপন আশ্রয়ে। কথার আঘাত থেকে তুমি তো তাদের নিত্য রাখো নিরাপদে। রাখো ওগো তোমারই ভবনে। আহা ধন্য ধন্য ভগবান, তিনি তো আমার প্রতি দেখালেন অন্যান্য করুণা, যেন প্রাকার বেষ্টিত কোনো নগরেরই রাখলেন আমায়। অথচ বিহ্বল হয়ে তাকে কিনা বলেছি সেদিন, তোমার দৃষ্টি থেকে হায় আজ নির্বাসিত আমি। তবুও সাহায্য চেয়ে যত কাতর প্রাণে ডাকলাম তোমায়, তখনই শুনলে তুমি আমার মিনতি। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে ভালোবাসো তোমরা সবাই, বিশ্বস্ত মানুষ যারা,
তাদের তিনি তো সদা রক্ষাই করেন। দর্পিতকে তিনি কিন্তু পূর্ণ শাস্তি দেন। ভগবানের পথ চেয়ে জেগে আছে যারা, তোমরা সাহস রাখো, শক্তি ধরো মনে। সাধু মতি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 20 পদ। সেই সময় শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এদিকে কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই এমন ছোটদের একজনেরও পতন ঘটায়, তাহলে বড় জাঁতাকলের পাথরটা তার গলায় ঝুলিয়ে তাকে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়াই বরং তার পক্ষে ভালো। হায় রে এই সংসার, যে সংসারে পাতা আছে পতনের যত ফাঁদ! পতনের কারণ অবশ্য ঘটবেই ঘটবে, কিন্তু হায় রে তেমন লোক, যে লোক কারো পতন ঘটায়। শোনো, তোমার হাত বা তোমার পা যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো হাত বা দুটো পা নিয়ে সেই শাশ্বত আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং নুলো বা খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। দুটো চোখ নিয়ে নরকের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, এদের পালক দূতেরা স্বর্গলোকে আমার সর্বনিবাসী পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এদের মধ্যে যদি একটি পথ হারায়, তাহলে সে কি বাকি 99টিকে পাহাড়ে ফেলে রেখেই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যি বলছি, যে 99টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্যে তা যতটা আনন্দ, তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে। তেমনিভাবেই এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, তোমাদের সর্বনিবাসী পিতা তা কখনো চান না। তোমার ভাই যদি কোনো অন্যায় করে, তবে তুমি গিয়ে যেখানে শুধু তুমি আর সেই আছো, সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে, তার মানে তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ। কিন্তু সে যদি না শোনে, তাহলে তুমি বরং 2-1 জনকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে 2-3 জন সাক্ষীর সাহায্যেই সমস্ত ব্যাপারটার
একটা নিষ্পত্তি হতে পারে। সে যদি তাদের কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং মণ্ডলীকেই সব কথা জানাও। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো, সে যেন কোনো বিধর্মী বা কোনো করগ্রাহক। আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে। একথাও আমি তোমাদের বলে রাখছি, তোমাদের মধ্যে দুজন যদি এই পৃথিবীতে কোনো কিছুর জন্যে এক মন হয়ে প্রার্থনা জানায়, তাহলে আমার স্বর্গনিবাসী পিতা তাদের সেই প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করবেন। কেননা 2-3 জন লোক আমার নাম নিয়ে যখন যেখানে মিলিত হয়, আমি সেখানেই আছি, তাদের মাঝখানেই আছি।